দেশি গরুর খাঁটি দুধ দিয়ে তিল বাটা দিয়ে বানিয়ে নিলাম বেগুন পোড়ার মালাইকারি। বন্ধুরা, তোমরা ঝটপট রেডি হয়ে নাও। এরকম মালাইকারি কখনো তোমরা দেখেছো না খেয়েছো? বেগুন পোড়ার মালাইকারি। তো তোমরা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো ভিডিওটি, এত অসাধারণ লাগবে। মাংসর বাটি যদি তোমাদের সামনে থাকে 10 হাত দূরে কিন্তু সরিয়ে দিবে। দুটো বেগুন পুড়িয়ে নিয়েছি। তারপর হচ্ছে এই বেগুনের সাথে যা যা সামগ্রী লাগবে সব কিছু রেডি করে নিয়েছি। তিল নিয়েছি, এখানে 4 চামচ তিল নিয়েছি, আধা কাপ গরুর দুধ নিয়েছি। তারপর হচ্ছে 2 মুঠো নিয়েছি পেঁয়াজ কুলি। পেঁয়াজ কুলিটা কিন্তু বেশি করে দিতে হবে, একদম পাক্কা 2 মুঠো দিয়েছি। ভালো করে মানে ছোট ছোট করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখানে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, বেশ কিছু রসুনের কোয়া, তারপর হচ্ছে ধনেপাতা কুচি। তো রসুনের কোয়াটা কিন্তু আমার আস্তে আস্তে রাখতে হবে। তো আমি সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি। বেগুন পোড়ার মালাইকারির সঙ্গে যা যা লাগবে সব যাবতীয় রেডি করে নিয়েছি। তোমরা দেখতে থাকো, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে। তো আমার কথা কিন্তু মনে পড়বেই। তো হচ্ছে এখানে আমি শুধু কড়াইটা গরম করে আমি তিলটাকে প্রথমে ভেজে তুলে নিব। তারপর হচ্ছে বেগুনটাকে পুড়িয়ে তারপর ছুলে নিলাম। এবার দেখছি বেগুনের ভিতরে জন্তু জানোয়ার কিছু লুকিয়ে আছে নাকি, কারণ বেগুনের ভিতরে তো অনেক জন্তু জানোয়ার লুকিয়ে থাকে, তাই না? তো ভালো করে ফ্রেশ করে দেখে নিচ্ছি যে কোথাও কিছু জন্তু জানোয়ার আছে নাকি। তো ভালো মতো ফ্রেশই আছে। এদিকে তিলটা আমি পেস্ট করে নেব, ভেজে যে তুলে নিলাম। এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে একদম গরম করে নিয়েছি। ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর শুকনো লঙ্কাটাকে আমি টুকরো টুকরো করে ছিঁড়ে দিয়েছি। তো আমি কি করব, এই শুকনো লঙ্কাটাকে একদম এই যে তিলটাকে আমি কিন্তু পেস্ট করে নিয়েছি। তারপর শুকনো লঙ্কাটা ভাজতে ভাজতে একদম পুরা কালার করে ফেলবো, একদম কালো কুচকুচে যখন হয়ে আসবে আমার এই সম্বারটা তেলের, তো তখন আমি দিয়ে দিচ্ছি ওই রসুনের কোয়াগুলো। তো রসুনের কোয়াটাকে কিন্তু আমি বেশ ব্রাউন কালার করে ভেজে নিব। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিটা, ভালো একটা স্মেল আসবে। তো এবার খুব ভালো মতো আমি ভাজা ভাজা করে নিচ্ছি রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা চেরাগুলো। তো এদিকে আমি ভাজা হয়ে গেছে রসুনটা, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুলি। পেঁয়াজ কুলিটা কিন্তু তোমরা কিন্তু বেশি দিবে, বেশি না দিলে কিন্তু এইটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো আমি 2 মুঠো দিয়েছি, আর তোমরা যদি বেগুনটা যদি 3টা দাও তাহলে 3 মুঠো দিবি, ঠিক আছে? তো আমি 2টো দিয়েছি, 2 মুঠো পেঁয়াজ কুলি দিয়ে দিয়েছি। তো এদিকে আমি ব্রাউন কালার করে ভেজে নিলাম। একদম হাত চেটে পুটে খেয়ে নিতে পারবে গরম গরম ভাত। এই তোমরা যদি বেগুন পোড়ার মালাইকারিটা খাও, তো বেগুনটা আমি দিয়ে দিচ্ছি, খুন্তি দিয়ে থেতো করে দিচ্ছি, একদম বাটার মতো করে ফেলবো। তারপর দিয়ে দিচ্ছি তিল বাটাটা। তো তিল বাটাটা আমি দিয়ে দিলাম। তোমরা শুধু একবার বানিয়ে খেয়ে দেখো, একবার ট্রাই করবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুনটা আমি পরে দিলাম, কারণ আগে যদি নুনটা দিয়ে দিতাম তাহলে পেঁয়াজগুলির থেকে অনেক জল বের হতো, তার জন্য আমি কিন্তু নুনটাকে পরে দিলাম। তো এবার আমি দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে এই কাঁচা দুধটা আমি ঢেলে দিলাম। তো এর মধ্যে তোমরা ইচ্ছা করলে নারকেল কোড়ানো দিতে পারো, কিশমিশ দিতে পারো, খেতে কিন্তু আরও খুব টেস্ট হতো। কিন্তু আমার কাঁচা নারকেল ঘরে নেই, তারপর হচ্ছে কিশমিশও ঘরে ছিল না। কাঁচা নারকেল কিশমিশ দিলে কিন্তু আরও টেস্ট হতো। তো যাই হোক, খুব ভালো করে একদম ভাজা ভাজা করে নিতে হবে। মানে বেগুনের থেকে যখন চটচট শব্দটা চলে আসবে তখনই ভাববে যে আমার কিন্তু হয়ে আসছে রেসিপিটা। তো দিয়ে দিলাম বিট লবণ পাউডার, কালো বিট লবণ পাউডার দিয়ে দেন। বিট লবণে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসবে। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, আরও কিন্তু সুস্বাদে ভরপুর হয়ে যাচ্ছে। আমি যে রেসিপিটা বানাচ্ছি আমার কিন্তু জিভ দিয়ে জল পড়ছে। তোমরা যখন খাবে না মনে হবে যে আমি ক্ষীর খাচ্ছি, এরকম মনে হবে। তারপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার দেখো আমার কিন্তু অলরেডি ভাজাটা কিন্তু হয়ে আসছে। ভাজাটা কিন্তু কম হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপর এই যে আমি থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখতে তো বুঝতে পারছো কেমন হয়েছে। পাশের বাড়ি দিদিকে একটু দেব, তো তার দিদি ভাইয়ের জন্য একটু বাড়ছি আমি। তো ভালো যদি লেগে থাকে তোমাদের রেসিপিটা কমেন্টে অবশ্যই জানাবে।